বন্ধুরা, আমাদের জীবনে মৃত্যু এমন একটা সত্যি যার মুখোমুখি আমাদের সবাইকে একদিন করতে হবে। কখনো কখনো আমরা আমাদের জীবনের সমস্যার জালে এত বেশি জড়িয়ে পড়ি যে আমরা এটা ভুলে যাই যে এই জীবন আমাদের কাছ থেকে যে কোনো সময় যা খুশি চাইতে পারে। ভুলে যাই যে কখনো কখনো সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা ভাবি যে মৃত্যু শুধু অন্যদের সাথেই হয়। এমন মনে হয় যেন আমাদের প্রিয়জন, যাদেরকে আমরা মন থেকে ভালোবাসি, তারা সব সময় আমাদের কাছে থাকুক। কিন্তু জীবন চক্রটা এরকম নয়। এটা একটা ভুল ধারণা। আমরাও এর থেকে বাঁচতে পারবো না, আমরা কেউই এর থেকে বাঁচতে পারবো না। আর দুর্ভাগ্যের বিষয়, আমাদের কাছের ও প্রিয় মানুষরাও এর থেকে বাঁচতে পারবে না। কিন্তু আমরা আমাদের কাছের মানুষকে হারানোর কথা ভেবেই ভয় পেয়ে যাই। তখন আমরা এটা ভুলে যাই যে এরকম একটা সময় আমাদেরও আসবে। এটা আমাদেরকে অবাক করে দেয়, কারণ আমরা ভাবি যে সব কিছু ঠিক চলছে, কিন্তু এক মুহূর্তের মধ্যে সব কিছু বদলেও যায়। আর যখন আমরা আমাদের কাছের মানুষকে হঠাৎ কোনো রকম কিছু সংকেত ছাড়াই হারিয়ে ফেলি, তো এই ভ্রমটা প্রায় সময়ই আমাদেরকে ভেতর থেকে ভেঙে দেয়, আমাদের ভেতর থেকে খালি করে দেয়। এটা যেন একটা হঠাৎভাবে হওয়া ধাক্কার মতো হয়, যে কারণে আমরা অন্ধকারে প্রবেশ করি। কাউকে হারানোর দুঃখটা সবার আলাদা আলাদা হয়। যখন আমরা কাউকে হারাই, তখন আমরা বুঝতে পারি যে সেই মানুষটা আমাদের জন্য কত মূল্যবান ছিল। তার মুখ থেকে বেরোনো কথা, তার সমস্ত কাজ করার ধরন, তার সব ছোট ছোট কথাগুলো আমাদের মনে পড়ে। আর যখন তারা চলে যায়, আমাদের মনে হয় যেন সব কিছু এবার শেষ হয়ে গেছে। গৌতম বুদ্ধও নিজের সিদ্ধান্তে ঠিক এটাই বুঝিয়েছেন। যেমন সুখ দুঃখ আমাদের জীবনের একটা অংশ, ঠিক সেইভাবেই জন্ম আর মৃত্যুও আমাদের জীবনের একটা অংশ। কিন্তু যার জীবনে অনেক দুঃখ, সে এই জীবনটাকে নরক মনে করে। তার হিসেবে তো এই পৃথিবীটাই নরক। কিন্তু এই কঠিন সময়ে আমাদের এটা মনে রাখা উচিত যে মৃত্যুর মুখোমুখি আমাদের সবাইকে একদিন করতে হবে। আমাদের মৃত্যুকে স্বীকার করা উচিত। এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা বোঝার। তাই আজ আমরা একটা অসাধারণ গল্পের মাধ্যমে জীবনের এই দুটো দিককেই বোঝার চেষ্টা করব। একবার গৌতম বুদ্ধ এক গ্রামে ভ্রমণ করতে গেছিলেন। নিজের শিষ্যদের সঙ্গে গ্রাম থেকে ভিক্ষা করে উনি নিজের আশ্রমের দিকে রওনা দিলেন। তখনই উনি একটা বাচ্চাকে দেখলেন যে তার বাড়ির সামনে খেলছিল আর তার মা কিছু কাজ করছিল। তখনই সেই বাচ্চাটার মা বুদ্ধকে দেখতে পায়। ওনাকে প্রণাম করে সে বলল, আপনি দাঁড়ান, আপনার জন্য আমি এক্ষুনি কিছু নিয়ে আসছি। বুদ্ধ তাকে বললেন, আমার থলিটা ভরে গেছে, আমি ততটুকুই নিই যতটা আমার থলিতে ধরে। সেই জন্য আজকে আমি কিছু নিতে পারবো না মা, আমি কালকে আবার আসব, তুমি আমাকে কাল দিয়ে দিও। বুদ্ধ ওই বাচ্চাটার মাথায় হাত রাখলেন আর ওখান থেকে চলে গেলেন। পরের দিন বুদ্ধ আবার সেই বাচ্চাটার মায়ের কাছে এলেন। সেই মা বুদ্ধকে দেখে খুব খুশি হয়ে গেল আর একটা পাত্রে চাল ভরে বুদ্ধকে দিয়ে দিল। বুদ্ধ এই উপহার স্বীকার করলেন আর সেই স্ত্রীকে বললেন, অনেক ধন্যবাদ। এইভাবে অনেক দিন কেটে গেল। যখনই বুদ্ধ সেই গ্রামে যেতেন, সেই স্ত্রী বুদ্ধকে কিছু না কিছু অবশ্যই ভিক্ষা দিত। একদিন যখন বুদ্ধ ওই স্ত্রীর কাছে ভিক্ষা চাইতে গেলেন, উনি দেখলেন যে সেই স্ত্রী তার বাচ্চাকে নাড়িয়ে কাঁদতে কাঁদতে তাকে জাগানোর চেষ্টা করছে। দেখে মনে হচ্ছিল যেন বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে। গৌতম বুদ্ধ ওই স্ত্রীকে জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে? তোমার ছেলে অজ্ঞান কিভাবে হলো? স্ত্রী বলল, আসলে আমার ছেলে কয়েকদিন ধরে অসুস্থ ছিল, ওর খুব জ্বর হয়েছিল। আমি গ্রামের বৈদ্যকেও দেখিয়েছি আর চিকিৎসা শুরু করেছি, তবুও আমার ছেলের রোগ ঠিক হয়নি। আর আপনার আসার কিছুক্ষণ আগেই আমার ছেলে অতিরিক্ত জ্বরের কারণে অজ্ঞান হয়ে পড়েছে। বুদ্ধ বাচ্চাটাকে ভালোভাবে দেখলেন আর কিছুক্ষণ পর বুদ্ধ ওই স্ত্রীকে কিছু ভেষজ দ্রব্য দিলেন আর বললেন, এটা নিয়ে গিয়ে চালের মধ্যে রেখে দিও আর তারপর সেটার রস বের করে বাচ্চাকে খাইয়ে দিও, এইভাবে ও সুস্থ হয়ে যাবে। স্ত্রী ওই ভেষজ দ্রব্য নিজের কাছে রেখে দিল আর তারপর বুদ্ধ ওখান থেকে চলে গেলেন। পুরো 1 মাস কেটে গেল। বুদ্ধ এক গ্রামে গিয়ে সবাইকে এই রোগের বিষয়ে উপদেশ দিচ্ছিলেন, যেটা সবাইকে প্রভাবিত করছিল। সবাই জানার জন্য উৎসুক ছিল। তখনই সেখানে সেই স্ত্রী তার বাচ্চাকে কোলে করে বুদ্ধের কাছে এসে দাঁড়ালো আর বাচ্চাকে বুদ্ধের চরণে রেখে বলল, হে বুদ্ধ, মৃত্যু কি, তার যন্ত্রণা কি, সেটা আমাকে জিজ্ঞেস করুন। আমি একজন বিধবা আর এখন আমার ছেলেও আমাকে ছেড়ে চলে গেল। নিজের ছেলের এত কম বয়সী মৃত্যু যেন কখনো কোনো মাকে না দেখতে হয়।
আমি আজ অবধি অনেক দান করেছি, কখনো কারোর খারাপ চাইনি, আর না কখনো ঈশ্বরের কাছে কিছু চেয়েছি। কিন্তু এখন আমার ছেলেকে দেখুন, ও না হাসে আর না কাঁদে। আপনি কি আমাকে চিনতে পারেননি? বুদ্ধ বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে ওই স্ত্রীকে বললেন, আমি তোমাকে কিছু ভেষজ দ্রব্য দিয়েছিলাম, তুমি কি সেটা ওকে খাওয়াওনি? ওই স্ত্রী বুদ্ধের চরণে পড়ে বলতে লাগলো, হে বুদ্ধ, আমাকে ক্ষমা করুন, আপনার দেওয়া সেই ভেষজ দ্রব্য আমি ফেলে দিয়েছিলাম। আমি আপনার উপরে বিশ্বাস করতে পারিনি। আমি ভাবলাম ওই জিনিসটা আমার ছেলের কিছু ক্ষতি না করে দেয়। আপনাকে ভিক্ষে দেওয়ার ঠিক পর গ্রামের কয়েকজন লোক আমার বাড়িতে এসেছিল, আপনাকে ভণ্ড আর কপটাচারী বলছিল। সেই জন্য আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি। বুদ্ধ এবার ওই স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে, এখন আমার উপরে বিশ্বাস আছে? স্ত্রী বলল, হ্যাঁ প্রভু, আমি আমার ছেলেকে ঠিক করার জন্য সব জায়গায় গেছি। তখন একজন আমাকে বলল যে তুমি বুদ্ধের কাছে যাও, উনি সবার সমস্যা দূর করে দেন, তোমার সমস্যাটাও অবশ্যই দূর করে দেবেন। হে প্রভু, দয়া করে আপনি আমার ছেলেটাকে বাঁচান। বুদ্ধ স্ত্রীকে বললেন, যেভাবে আমাদের জীবনটা সত্য, ঠিক সেইভাবেই মৃত্যুও সত্য। সেটাকে স্বীকার করা উচিত। জীবন একটা বয়ে যাওয়া নদীর মতো, এটা সামনের দিকে বইতে থাকে, আর তাকে কোনো পাথর থামাতে পারে না। স্ত্রী বলল, আপনি আমার কষ্টটা বুঝতে পারছেন না। আমি একজন বিধবা। আমার বেঁচে থাকার একমাত্র কারণ আমার ছেলে ছিল, আর সেও এখন আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি কার জন্য বাঁচব? আমি শুধু আমার ছেলেকে ফিরে চাই। আপনি কি ওকে পুনর্জীবিত করতে পারবেন না? আপনি আমার উপরে দয়া দেখাবেন না? বুদ্ধ বললেন, ঠিক আছে, আমি তোমার ছেলেকে অবশ্যই বাঁচাবো, কিন্তু তার জন্য সবার আগে আমার একটা কাজ করে দিতে হবে। তোমাকে যে কোনো এক বাড়ি থেকে এক মুঠো কালো সর্ষে নিয়ে আসতে হবে। ওই স্ত্রী বলল, ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। বুদ্ধ বললেন, দাঁড়াও, তোমাকে এই কালো সর্ষে এমন এক বাড়ি থেকে নিয়ে আসতে হবে যেখানে আজ অবধি কখনো কারোর মৃত্যু হয়নি। ওই স্ত্রী চোখের জল মুছে বলল, আমি এক্ষুনি নিয়ে আসছি। সে নিজের ছেলেকে নিয়ে দৌড়ে গ্রামের দিকে গেল। সেখানে সে একটা ঘরের দরজায় আওয়াজ দিল। ভেতর থেকে একটা লোক বাইরে এলো। ওই স্ত্রী ওই লোকটার কাছে এক মুঠো কালো সর্ষে চাইল। সেই লোকটাও তাকে এক মুঠো সর্ষে দিয়ে দিল। ওই স্ত্রী খুশিতেই সর্ষের দানা নিয়ে যাচ্ছিল, আর তখনই মনে পড়ল যে বুদ্ধ এমন এক বাড়ি থেকে সর্ষে আনতে বলেছিলেন যেখানে কারোর কখনো মৃত্যু হয়নি। তারপর সে লোকটাকে জিজ্ঞেস করল, তোমার বাড়িতে কারোর মৃত্যু হয়েছে? লোকটা বলল, কয়েকদিন আগেই আমি আমার বাবাকে হারিয়েছি। এটা শুনে সেই স্ত্রী সর্ষেগুলো লোকটাকে ফিরিয়ে দিল আর অন্য এক ঘরে যাবে বলে ঠিক করল। অন্য ঘরে গিয়ে সে আবার একইভাবে সর্ষের দানা চাইল আর জিজ্ঞেস করল যে তোমার বাড়িতে কারোর মৃত্যু হয়েছে? দ্বিতীয় লোকটা বলল, হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে বন্যায় আমি আমার পুরো পরিবারকে হারিয়েছি। শুধু আমি বেঁচে গেছি, আর এখন আমি একাই আমার জীবনের বোঝা বয়ে চলেছি। ওই স্ত্রী ভাবল, এরকম ঘর আমি কোথায় পাবো যেখানে কখনো কারোর মৃত্যু হয়নি? কিন্তু তবুও সে চেষ্টা ছাড়ল না। সে সকাল থেকে সন্ধে পর্যন্ত গোটা গ্রামে ঘুরল, কিন্তু সে এমন একটাও ঘর খুঁজে পেল না যেখানে কারোর মৃত্যু হয়নি। এবার সে কাঁদতে কাঁদতে নিজের ছেলেকে কোলে নিয়ে বুদ্ধের কাছে যাচ্ছিল, আর তখনই সে রাস্তায় একটা কবরস্থান দেখতে পেল। সে সেখানে গিয়ে নিজের ছেলের জন্য একটা গর্ত খুঁড়তে শুরু করলো। সে গর্ত খুঁড়ছিল আর কেঁদে যাচ্ছিল। তারপর সে অনেকক্ষণ পর্যন্ত নিজের ছেলেকে দেখল, আর তার মাথায় চুম খেয়ে সেই গর্তে ছেলেটাকে কবর দিয়ে দিল, আর নিজের চোখের জল মুছে বুদ্ধের কাছে এলো। বুদ্ধ সেইখানেই বসে স্ত্রীর অপেক্ষা করছিলেন। সে বুদ্ধের পায়ে পড়ে কাঁদতে লাগলো। তার চোখ থেকে জল থামার নাম করছিল না, সে শুধু কেঁদেই যাচ্ছিল। ওই স্ত্রী বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আপনি ঠিক বলেছিলেন। আগে আমি ভাবছিলাম যে কাউকে হারানোর কষ্টটা কি সেটা শুধু আমিই জানি, কিন্তু তারপর আমি দেখলাম যে সমাজে সবাই আমার থেকেও বেশি যন্ত্রণা আর কষ্টে জীবন কাটাচ্ছে। এটা শুনে বুদ্ধ বললেন, তোমার ছেলে কোথাও যায়নি, সে তোমার আশেপাশেই আছে, অনুভব করো, এটাই পরম সত্য। যতদিন এই সৃষ্টি থাকবে, মানুষের সঙ্গে দুঃখটাও সঙ্গে থাকবে। তার প্রধান কারণ হলো মানুষের নিজের সঙ্গে তার আপনজনকে বেঁধে নেওয়া। যখন কোনো জিনিস আমাদের কাছে থাকে তখন আমরা তার মূল্য বুঝতে পারি না, কিন্তু যখনই সেটা আমাদের থেকে দূরে চলে যায়, তার না হওয়ার অনুভূতি আমাদের ভেতরে কষ্টের সৃষ্টি করে, আর আমরা দুঃখ পাই। আমরা আমাদের জীবনটা অজ্ঞান অবস্থায় কাটাই। সেই জন্য আপনজনের মৃত্যু হলে কাঁদি, ছটপট করি,
জীবনকে বোঝার চেষ্টা করি না। সেই স্ত্রী বুদ্ধকে বলল যে, হে প্রভু, এটা তো সবাই জানে, কিন্তু এর থেকে মুক্তি কি করে পাওয়া যাবে? বুদ্ধ বললেন যে মুক্তি পাওয়ার জন্য বিবেককে জাগানো খুব দরকার। শান্ত না হয়ে তোমার মধ্যে বিবেকের জন্ম হবে না। যখন তুমি শান্ত হয়ে ভাববে তখন বুঝবে যে মৃত্যুই হলো পরম সত্য। ওই স্ত্রী বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আপনি আমাকে নতুন একটা রাস্তা দেখিয়েছেন। আমার ছেলেকে হারানোর পর আমার জীবনটা ব্যর্থ মনে হচ্ছিল, কিন্তু এখন আমি জীবনের অর্থটা বুঝে গেছি। যে রাস্তা আপনি আমাকে দেখিয়েছেন এখন আমি সেটা ধরেই এগিয়ে যাব। বন্ধুরা, আপনি আজ এই ভিডিও থেকে কী শিখলেন সেটা অবশ্যই জানাবেন। আশা করছি যে আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে, তাই এই ভিডিওটা তার সাথে শেয়ার করুন যার এই গল্পটা শোনা খুবই দরকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।